প্রিয় ভিউয়ার্স, এই দেখুন এই দুর্ধর্ষ আজব আলীর আজব কাণ্ড। এই ভদ্রবেশী অমানুষটি টাকার লোভে নিজের আপন শ্বশুরের কল্যাণকে ফালতু কথা কোনকে? হ্যাঁ, আসল কথা তুই উল্টা পাল্টা কথা কইতেছেন। সত্য কথা কান। চুপ করবে না নাদান। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167#। পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। হ্যালো জামাই। জামাই, আরে কই গেলা জামাই বাবুজি? চারা গাছে ফুল ফুটাছে, ঢাল ভাঙ্গো না গো মাছি, ফুল তুইল না। জামাই, হ্যালো কই গেলা জামাই বাবুজি? জামাইটা গেল কই? আরে ও জামাই। ও টাকলু দাদা, দিনের বেলায় হারিকেল জ্বালায় কি করতেছো? আর কোষ না, আমার জামাই খুঁজি। জামাই খুঁজি মানে? এই তুমি কি মায়া মানুষ নাকি? জামাই দিয়ে কি করবা? ওই হালার ভাই হালা, এখন আমার মেজাজ গরম। সবসময় চাটামি করবি না নুরু। মেজাজ গরম কেন দাদা? গতকালই আমার ছোট ভাইটার হারাইছি, এর মধ্যে আমার মেয়ের জামাই নিরুদ্দেশ। ইন্নালিল্লাহ, ওইটা কি মরে গেল নাকি? যাজ্ঞা দাদা, চিন্তার কিছু নাই, সবই পরে পরে গেছে। তোমার এই দরজাল মায়াটা ঠিক আছে তো? সাদা কু ডাক ডাকবি না, কু ডাক ডাকবি না, নইলে তোর সাফার দাঁত একটাও রাখুন না। গত সপ্তাহে ব্যাংকের থেকে তুইলে 2 লাখ টাকা দিয়েছি। কি জানি কি জিনিস কিনবার গেছে, এখন পর্যন্ত তার ফিরনের নাম নাই। দাদা, লাফাঙ্গা কি টাকা নিয়ে ভাগছি নাকি? যাজ্ঞা দাদা, পকেটে 2-300 টাকা হইব না? মানে মোবাইলে বইরে একটু ফোন টোন করতাম, খোঁজ খবর। একটা থাপ্পড় মারুন, জিব্বাটা কাটা মাটিত পড়বো। সবার লোকে ছাটাবি। দাদা ছাড়া আমি কি করলাম? যাজ্ঞা তো তুমি জামাই খুঁজো, দিন দুপুরে খুঁজো, হারিকান জ্বালায় খুঁজো, আমার কিছু যায় আসে না, আমি যাই। যা সাডা সাডা। জামাই বাবা যে ভাগ্যা বললে, আমার সহজ সরল মাইয়া সানি তার কি হবো? কি কথা কথা পুরাছিলা তুমি? স্বামীর গায়ে তুমি হাত দিতেছো? পুরাছিলা স্বামীর গায়ে হাত দাও। পুরাছিলা তোমার কি লাগা? তোমার লাগা ঘর জমা রাখছিলাম, হ্যাঁ? কইছিলাম তো আমার একটু কাজ আছে, এর জন্য 5 দিন আমি ছিলাম না। কাজে গেছিলি, বেশি কথা কর যায় পাস না? তুই নিশ্চয়ই একটা বিয়ে করছিস, তাই না? কি গো, আমি কি জন্য বিয়ে করবো? তোমার মতন সুন্দরী বউ থাকতে আমি ঘর জমে থাকি, আমার খাওয়া পড়ার কোনো চিন্তা নেই, এত শান্তিতে আছি, কেন লেগে আমি বিয়ে করতে যাবো? আদারের কথা বুঝছি বুঝছি, একটা বিয়ে করার শখ আছে না? সারিদা, স্বামী রেখেও এরকম তুই তো করে এগুলি কি কো? আল্লাহ কিন্তু গুনাহ দিবে কিন্তু। তোরে 100 বার তুই এরকম, তোরে বিয়ে করতে ঘর জমা রাখছিস কিসের জন্য? হ্যাঁ, বিয়ে আমার পিছনে তোরে এক পা লাগাবি না। তুই 5 দিন ঘরে বাইরে ছিলি, কই গেছিলি ক? এভাবে কথা বলো না, আমি তো সত্যি করে কইতেছি, আমি একেবারে সত্যি করে কইতেছি। আমি যেখানে গেছিলাম অন্য একটা কাজ, আমি তোমার কমু না, কিন্তু এই ধরনের বিয়ে আম্মা করে লাভ দে, তোমার তো কথা দেখবো না। আপনাদের আমার সাথে কি ধরনের দুর্ব্যবহার করতেছে? ঠিক আছে, না আমি যাবো না, আমার কেউ বাপ্পা ওরে না, তোমার বাপ্পা আমার বাপ্পা না, বুঝছি আমি। তুমি আমার লোক এরকম মিসবিহেভ করতেছো, আমি যাবো গা, আমার 3 তালাক দিয়ে তো আমি যাবো গা। তোর এমনি রাখবো না আমার বাড়িতে, তুই এক্ষুনি বেরিয়ে চলে যা, বুঝছো? এই রাত্রটা থাইকে সকালে যে কি রাত থাকবি? কোথায় থাকে না? বল যেটা মন চায় থাক, এই কথা থাকতে হবে না, যাবে না? যাবে, তুই তো করে করো। ভাই যাবে না তুই? মাগো, ও বাবা, হাজির কোরআনকার।
আর কিছু হইব না, আমার ভাগ্য আর পরিবর্তন হইব না। সবাই খালি আমার লগে পোল্টি লয়। আমার জীবনে আর কিছু হইব না, আমার ভাগ্য পরিবর্তন হইব না। ওই জাটানুর ভাই, পাগলা কুত্তা দাওয়া দিছে নাকি? দৌড়াও কেন? দৌড়া মনে কি করবো, মরিয়া তো শান্তি নাই। ওই দাও শান্তি নাই কেন, কি হইছে? কি হইবার আর বাকি আছে? টিটু মির্জা তো খবরে নাই। এই জাটানুর ভাই, এইসব কি কইতাছ অবাস্তব? মরা লাশ আবার কবর থেকে সরে যায় কেমনি? কেমনে যায় তুই যায় দেখ। সব খবর শুনবার চাস মাগনা না? একটা সাফানের কথা কইলে তো পকেট তো দুইটিয়া বাইরে না। আমার মাগনা ঢুক পাইছ তোর না কাছে কোথায় কোথায় খালি তেরা কথা। হ্যাঁ রে কানা কাসেম, শের গুপ্পির কথা তো আগামাতা কিছুই বুঝলাম না। চল তো যাই, যাই দেখি। চল যাই। সারিদার মা, সারিদার মা, কি হলো? হ্যাঁ, মুখ সারের মতো চিল্লাইতেছেন কে? আমি শাক। শালে কি খালি চা খায়, নাস্তা খায় না? নাস্তা কো নাস্তা বানাইনি, জামাই উঠুক একবারে বানাই দেবো। মা মায়ের যে নাদানের প্রেমে একেবারে বেহুশ। আমি যেন এখন একটা পাঠ করি। কি করতেছেন? হ্যাঁ, জামাই শুনে রাগ করো না। বাবা জিনা শাক, পরের পুত পরের পুত। হাডুর মাংস কোনোদিন বুকে লাগে না, আর বুকের মাংস হাডুতে লাগে না। হ্যাঁ, পরে না পাইছে আমার লোকে তো কই দেখাও করলো না। আচ্ছা, আপনার লোকে কেমনে দেখা করবো? হ্যাঁ, আজ তো মেলা রাইতে। দেখো দেখো তারে এখন লাগবো না, আপনাকে গুনগান সব কিছু শুনছি, বলেন। বাজান, তুমি তোমার শ্বশুরের কথা কিছু মনে করো না। 2-4 দিন আগে তোমার চাচা শ্বশুর মরে গেছে, মাথা তার ঠিক নাই। বাবাজি, তুমি তো তোমার চাচা শ্বশুর মারা গেলেন, তুমি এতদিন পরে আসলা, ওর যে জানা যায় ও শরীর খোলা না। আর হ্যাঁ, এখন আপনারও কৈফত দিতে হইব। আমি কিল্লিগে আহি নাই, জানা যায় 5 দিন পরে কিল্লি গেলাম। আপনার মেয়ে আমার সাথে যে ব্যবহার করছে গত রাত্রে, শারীরিক মানসিকভাবে আমার টর্চার করছে। তোর সাথে আমি খারাপ ব্যবহার করছি? তোমার লজ্জা করে না আব্বার সামনে কথা কও? শ্বশুরের সাথে কিরম ভাবে কথা কইতে হয় এটা তোমার বাবা মায়ের ছোটবেলা শিখায় দেয়। খারাপ আবার কি কইলাম? যেটা করছে সেটাই তো কইলাম, খারাপ কি করছি? না না বাবাজি, তোমার মাথা এত গরম হয়েছে কেন কত? মা, আপনি খুবই ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে মোটো ভালো না। খুবই কম বেঁচেছি, আমার সাথে খুব খারাপ ব্যবহার করতে। স্বামীর সাথে কি ধরনের ব্যবহার করতে সে জানে না। এই মুখ সামলায় কথা। আমার সহজ সরল মায়াটা খারাপের কি করছে? কি বললাম না কি করছে? আমার সারা রাত শারীরিক মানসিক টর্চার করছে। স্বামীর সাথে এরকম ব্যবহার করে? মানে ওই শারীরিক মানসিক একটু টর্চার করছে, ডাউলা দিতে তোর মানে নাই। বলছেন আম্মা কি কইলো? আমার আব্বা কি করলো, শ্বশুর আব্বা কি কইলো? তার পক্ষে সে একটা অন্যায় করছে, তার পক্ষে কিন্তু কথা বললো। আমার তো মনে হইতেছে না সে আমার আপন শ্বশুর আব্বা। দেখছো দেখছো কিরকম বদের হাড্ডি। তাই না দা, এই যে ব্যবসার লেগে 2.5 লক্ষ টাকা নিছিলাম, এটা লাভ লস কি হইলো কই আমার এখন বুঝাই দাও। লাভ লস করতে কি দেবো? বাট পারে তো সব লেগে গেছে গা। ওরে আল্লাহ, কয় কি আবার লস? ওইবো না, 5 লাখ চাইছিলাম, দিয়েছে 2.5 লাখ। এর লিগে 1 নম্বরে যেতে পারি নাই, 2 নম্বরে গেছি, বাট পারের পাল্লায় পড়ছি, টাকা লেগে গেছে গা। শোনেন, লাভের মুখ যদি দেখতে চান দেন, 5 লাখ দেন, একটা পিলার কিনবো, এক ঠালে কোটিপতি হইতাম গা। আসি, আসসালামু আলাইকুম। শুনছো তুমি নাদারের বাচ্চার কাম? হ্যাঁ হ্যাঁ, আবার গুজবের ব্যবসার মধ্যে টাকা দিব। এই দিকে আমার সাধ্য দাও, আমি তোমার ভাইয়ের কবরটা দেখতে আসি। এই তাদের নিলাম। আবার গুজবের ব্যবসা। ভালো আছেন রে ভাই? জি ভাই, ভালো আছি। আমি ভালো নাই রে ভাই। কি কারণে যে বিয়া কইয়া ঘর জামাই হইছিলাম, কোন পাপে জইছিলাম, এই পাপের আর শেষ নাই রে ভাই। কেন জামাই, কিছু হয়েছে নাকি? কিছু না হইলে কি আর এই কপালের দোষ দিয়ে রে ভাই?
আমার শ্বশুর একটা মির্জাফর রে ভাই, বিয়ার সময় কইছিল যে সম্পত্তি সব কিছু লেখা দিব, কিছুই দেয় না, যা দেয় সিরা সিরা দেয়। আরে ভাই এরকম করে দিলে কোনো হইব? হ্যাঁ, কথা দিয়ে কথা রাখতে হইব না? এখন যদি আমার সম্পত্তি না দেয়, আমি যদি একটা বাড়ির মালিক না হই, তাহলে এই এলাকার ভোটার হমু, আর ভোটার যদি নাই হই আমার কোনো দাম থাকবো রে ভাই? কম, হ্যাঁ থাকবো? জি ভালো আছে সব জামাই মিয়া। কয়দিন পরে আপনার লোকে দেখা হইলো, তাও আবার ক্লাব করে সামনে, আর আড্ডা তো দিবেনি। বড় বাড়ি বিয়া করছেন, তো ব্যাপার আছে না। শুনে, আপনি মরলেও কোটি টিয়া, বাঁচলেও কোটি টিয়া। কি সব আজাইরা কথা কইতেছেন? পকেটে নাই 5 টাকা, কোটি টাকার গপ্প কইতেছেন। আপনি যদি এই প্রতিবেশী চাচা শ্বশুর না হইয়া যদি শালা হইতেন, তাহলে একটা চাপাবার একটা থাপ্পড় আরে মারতাম। থামেন থামেন থামেন, সেই সুযোগ আপনি নাই, কারণ আমি আপনার চাচা শ্বশুর, যদিও প্রতিবেশী। প্রতিবেশী তো একলা হই তো থাকি, দু একটা থাপড় কোনো ঘটনাই না। কিন্তু আপনি আপনার চাচা শ্বশুরের ঘটনাটা তো বোধহয় এখনো শোনেন নাই। শুনছি মনে গেলে আমি এই গ্রামে থাকি না, আরামির বংশ ঠাটা খায় মরে গেছে। হ, মরিয়া গিয়া কব্বরে গেছে না, কিন্তু কব্বরে গিয়া তো টিকতে পারলো না, লাশটা ছুঁড়ে নিয়ে গেছে। দেখেন এখন কিন্তু চাচা শ্বশুর কিছু মানবো না, ফরজ কিন্তু হয়ে গেছে, থাবর কিন্তু একদম হয়ে গেছে আপনার উপর। আপনি এটা কি করেন উল্টা পাল্টা? হ্যাঁ, চোরে মরা লাশ নিয়ে কি করবো? হ্যাঁ, কি করবো মানে? ঠাডা ভরা রোগীর মাথায় ম্যাগনেট থাকে, আর ওই ম্যাগনেটের দাম 10 কোটি টাকা। কি বললেন? 10 কোটি টাকা? জি, 10 কোটি টাকা। এত টাকা দিয়া এই ঠাডা ভরা রুগী কিনবো কেডায়? তোর ম্যা ফইহান্নি নজর, ফইহান্নি চিন্তা করেন মিয়া। ডাহা যাইয়া দেখেন, টেহা লইয়া টাক বইরিয়া বইয়া রইছে। এমন কইতেছেন না? আপনার তো জমিদারের বাচ্চা, কাঠের মধ্যে পাড়া দিলে তো মনে করেন যে 20-25 হাজার টাকার পান সুপারি বাড়িব। আচ্ছা, এই খবরটা আপনি আগে দিলেন না কেন দিকে আমারে? জামাই শুনছি টাকলু মাথা নাকি ম্যাগনেট থাকে, তো সবার মাথায় না, যাগো মাথায় বেলে আটকে যায় হ্যাগো মাথায়। আমার মনে হয় আপনার শ্বশুর মাথায় ম্যাগনেট আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই দেখি। একটা প্লেট কিনতেই হইব, ম্যাগনেট মাথা, 10 কোটি টাকা। জামাই কিছু আপ্যায়ন টাপ্যায়ন হইব না? হইব, কপালে থাকলে হইব। আস, টাকলু মাথায় না? আমার ভাইয়ের লাস্টের আরে আব্বা, এত মাথা পানি দিব? না না, আলা ঘুমা, আলা ঘুমা। একটু উঠো, মাথার মুখে। এই আম্মা, আবার তুমি তেল নিয়ে এসো তো। ওরে ওরে, মা, আমি দিয়ে দিই, তুমি একটু দাও। আপনি কেমন মানুষ কম তো? ভাইয়ের লাশের কথা শুই না চিকু দিয়ে আপনি ফিট হয়ে গেলেন। আপনার কিছু হইলে আমার কি হইতো এটা একবার ভাবছেন? ভাবছি আবার কিসে, আবার কিসে। তুমি এতক্ষণে আইছো, তোমার বাবা তো মরেই গেছিল। আব্বার যদি কিছু হইতে না আমাকে কি আর আমি পয়সা থাকতে আব্বার কিছু হইতে দেব না। আব্বা, আম্মা, আম্মা আপনি নাস্তা পানি রেডি করেন, আমি আব্বার মাথারে টিপাতে যান। আম্মা, আচ্ছা বাবা, একটু দেখো। আব্বা, আরে মাথাটা আব্বা টিপা দে, আমি মাথা টিপা দে। আব্বা, কি লিগে এই কাম করলেন আপনি? আরে আমার ভাইয়ের লাশটা লিয়েছি উগা। কোনো কাজ আব্বা, 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 আপনি এটা কি করছেন? আব্বা, আব্বা, আমার আর কি হইব? আমি তো চিন্তা করতেছি তোমারই নিয়ে। আমি বইটা গেলে তোমার কেমনে চলবো? তোমার তো
মাথার মধ্যে কিচ্ছু নাই। আছে আব্বা, আছে আব্বা, 10 কোটি টাকা আছে আব্বা, 10 কোটি টাকা আব্বা। ও আব্বা, কি বললা? আব্বা, কত? 10 কোটি আব্বা। ও জামাই, তোমার মাথা ঠিক আছে তো? ঠিক আছে আব্বা, হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে, আমার মাথা ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আমি স্বামীটার একটু কথাটা কই আই। শান্তিতারে? 10 কোটি, 10 কোটি আছে তো, আছে, আপনি টেনশন করেন না। ও শান্তিতা, এর কি মাথা খারাপ হয়ে গেল? ফ্রেন্ডস, যে কারণে আজকে আমি কষ্টের পরেও লাইভে হচ্ছি, আমার বাবা খুব অসুস্থ, আমার জন্য দোয়া করো, আমার বাবার জন্য দোয়া করো। কি গো, আমার তো বিবাহ হয় নাই, আমি তো সিঙ্গেল। আমি কোটিপতি গেছি গা, তুমি এলা কোটিপতির পত্নী। করে কি আমি লাইভে আছি না? একটু সময় আমি সিঙ্গেল। তুমি সিঙ্গেল করছো? এই কিসের সিঙ্গেল? আমি তার হলো বর, আমি তার জামাই, আমার নাম আজব আলী, আমি 10 কোটি টাকার মালিক। কিসের সিঙ্গেল? কি কো আজবের মতো কথা? আমি তো ভিতরে দুঃখিত। কিছে? তোর নামে কইছি কাটা জুতো ফিরেছি, তুই আবার স্কিল লেগা, হ্যাঁ? আরে বাবা, আমি 10 কোটি টাকার মালিক হয়ে গেছি। আরে বাবা, তুমি 10 কোটি টাকার মালিকের ও তুমি কি মনে করতেছো? আমারে কি তুমি আগের মতো মনে করতেছো? আমি একটা পাগল, তোর বিশ্বাস করতে যাই। আমারে, আমি তোমার মাথাটা ছুঁয়া কসম কইতাছি, যেটা সত্য সেটা বলতেছি, বাস্তব। প্রতিদিন আমার মাথা খুশি কথা কর না, আমার মারানোর লেগে না। আম্মা, ওই মা, শাশুড়ি আম্মা, ওই কি হইছে? এমন করতেছো কেন তোমরা? তোমার তো আমি মারানোর বন্দি করছে আমারে। কি হইছে? মা, আমি 10 কোটি টাকার মালিক, আপনি হলে 10 কোটি টাকার জামাইয়ের শাশুড়ি, ও হলো 10 কোটি টাকার জামাইয়ের বউ। আম্মা, কয় টাকা? 10 কোটি টাকা। এই কি হলো আমার? আমার কি হলো? কি হলো আমার? আম্মা, আম্মা, সব মিছা কথা কইতেছি, ওটা তো বিশ্বাস করি না। মারে, তুই বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি। কয়দিন আগে তোর মনে নাই একটা শিখে 300 টাকা বেচছি? হ্যাঁ, মনে পড়ছে। আচ্ছা, তুমি যে জিনিসটা বেচবা, এই যে বাড়ির জিনিসটা, ওটা কি বেশি পুরাতন? ও, বহুত পুরান না, এই বাড়ির মধ্যে সবচেয়ে পুরান না মা, একদম ডেট এক্সপায়ার, খালি আব্বাই দিলেই চলে। আব্বা দিয়ে দিব, আব্বা রাজি হয়ে যাবো। তুমি কও না জিনিসটা কি? না না না, এটা কইতে পারবো না, মাইয়া গো, পেটে কোনো কথা থাকে না, লেগে আমি কম না, এটা আমার পেটে রাখতে হবে। আচ্ছা থাক থাক, তুই পেটের মধ্যে রেখে দো, কখনের কোনো কাম নেই, কইও না কইও না। খুশি হলাম আম্মা। হ্যাঁ বাবু, আচ্ছা আমি আব্বার কাছে একটা জিনিস চাও, দুজনে মিলে একটু সুপারিশ করেন। হ্যাঁ আচ্ছা, করুন নি। আর আম্মা, সে তো কিছু খায় নাই, তার জন্য তুমি মিষ্টি টিষ্টি নিয়ে আসো। আচ্ছা, তুমি বাবা জান, আমি তোমার জন্য পায়েস নিয়ে আসছি। আমি কেমনে বলবো আম্মা, আমি 10 কোটি টাকা মানে, আপনি কোটিপতি, কোটিপতি হইয়া গেছি গা। আমি কোটিপতি, তুমি কোটিপতি বউ, আমার কে পায়? বাড়ি কিনবো, গাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো, জমি কিনবো, জিরাত কিনবো। তুমি কিছু মনে করো না বাবু। হ্যাঁ, আমাকে যদি তুমি বাবু মনে করতা, তাহলে এইভাবে কোনো মানে কোনো স্ত্রী তার স্বামীকে এইভাবে টর্চার করে না। টর্চার কই, একটু আদর করছেন কি, আমার ভুল হয়ে গেছে। এই যে শোনেন না, উল্টো হয়ে শুয়ে রয়েছেন কেন? আমার দিকে একটু দেখেন। কিছু করবা? ও, আমি করছিলাম কি, জামাই তো একবার ভুল করছে, তাই বলি কি বারবার ভুল করবো? যার হয় না নয়, তার হয় না 90। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। ও, তাহলে আমি এখন পুরানো হয়ে গেছি না, আমার আর ভালো লাগে না। এইসব নিয়ে আমার এখনো কোনো মাথা ব্যথাই নাই, আমি এসব নিয়ে ভাবিই না। পুরান নতুন সুন্দর কালা দোলা গেলে ভাবি না আমি। আমার চিন্তা এখন একটাই, সেটা হলো 10 কোটি টাকা
10 কোটি টাকা। কইলাম তো তুমি কোনো টেনশন করো না, আমি আব্বারে বুঝাই কমু, আব্বা দেখবে রাজি হয়ে যাবো। মারহাবা রাজি হতে কোনো কথাই নেই। আল্লাহ আমার শ্বশুর আব্বারে যেন বেহেশতে নসিব করে। আল্লাহ কি কইতাছো? আমার আব্বা কি মরে গেছে নাকি বেহেশতে নসিব করবো? না মনে নাই মরমকে মানে মানুষ তো মরণশীল আব্বা তো 1000 বছর বাঁচবো না, পরে তো যাবি। আগে দোয়া করতেছি আব্বারে। হ্যাঁ তা ঠিকই কইছো, সব কথা বাদ দাও। এখন আমারে কও, তুমি যে এত কোটি টাকা পাইবা টাকাগুলো কি করবা? আমার কাছে কিছু রাখবা নাকি ব্যাংকে রাখবা? কিলো মুসকি আসো কেন? তুমি কি টাকা পয়সা আমার ভুলে যাবা, বদলাই যাবা তুমি? যাইতেও পারি ঠিক নাই। কি কও? এমন করলে কিন্তু আমি মরে যাবো। মরে যাও। আমি কার জন্যে পথ চেয়ে থাকবো, আমার কি দায় পড়েছে? অপরাধটা কেটে করবেন তো না গো বা, তুমি খালি টাইম দিয়ে সামনের দিকে যাইতেছো, কিছুই কইতেছো না। সামনে কোনো ফাউন্ডার আছে, ওটা খারাপ করে রাখছো নাকি? না না না, তোমার লক্ষণকে তো বেশি ভালো বুঝতেছি না। লক্ষণ ভালো। আপনি চলেন না আমার লোক, আমি কইতাছি তো চলেন। বাবাজি তুমি কি কইবা এইখানেই কও। চাচা আমি একটা ম্যাগনেট মাথার সন্ধান পাইছি। তাইলে কি ওই কবরের লাশটা তুমি চুরি করছো? না না না, আল্লাহ কিরে কইতাছি, ওইটা না। আমি একটা নতুন মাথার সন্ধান পাইছি। তবে চাচা এই মাথাটা কিন্তু আপনার পয়সা দিতে হবে। ও এই কথা, এই কথা লেগে তুমি আমার কাঁচা গুমটা বাইঙ্গা শেষ নিয়ে আইছো। হ চাচা, আপনার হেল্পটা আমার লাগবে। চাচা আপনি আমার হেল্পটা করবেন, আপনি আমার কথা দেন। হেল্প তো আমি করি, কিন্তু খালি মুখে তো আমি কাউরে কথা দিই না, কুফা লাগে। কুফা লাগে না? আচ্ছা ঠিক আছে, খালি মুখে দরকার নাই। আপনার চল চায়ের দোকানে যাই, চা খাই, এরপর আমরা কাজটা শুরু করি। এই ভাই, এই ভালো করে দুধ চিনি বেশি দিয়া একটা চা দেন চাচারে। বাবা কুটিপতি, তোমার নজর তো বড় হয়েছে না? খালি পেটে শুধু চাখা মুট টাটু লাগবো না? ও আচ্ছা বুঝছি। জবর মিয়া, এই চাচা মিয়া যা যা চায় সব দেন। জামাই বাবাজি এত কিছু লাগবো না। এই জব্বার ওই 2 ডজন ডিম আর আছে 2টা ডাব দিও। আর ফুলা পানো তো আবার কতগুলো, এই কয়টা চিপসটিটা দিও। আর হ্যাঁ ভাই কলা দুয়ালে দাও, প্যাকেট করো। আর তোমার তো চাল ডাল দেয় নাকি? যে না চাটা ভাই। জব্বার খালি ভদ্রলোকের ফুলা কাছে দেখিয়া তোমার কিছু করলাম না। ব্যবহারশী হও, ভদ্রলোকের ফুলা কাছে ব্যবহারশী হও। দেহ কিরকম বিনয়ী। বাবাজি সকালে যখন বাড়িয়ে পড়ছি, কিছু বাজার টাজার তো লাগবে। এখন আর কোন সময় যাবো, মানি ব্যাগটার সাথে আনছি না। সব আছে টিয়া হইব টাকা। হ্যাঁ হ্যাঁ টাকা তো আছে। ওটা আচ্ছা বাবাজি, আমার চাহিদা কিন্তু বেশি না বাবা। না ঠিক আছে বাবাজি, তুমি যে এই যে বাবাজি তুমি যে আমার এই চা পান হাঁটছিলে, আমি খাইছি। না দেখো তো আমি কিরম হিসাবি মানুষ, পরেরটা ফাইলে কিন্তু আমি খাই না, মাত্রা খাই না, বেশি খরচ করে না। আমার কিন্তু কোনো ডিমান্ড নাই বাবাজি। বাবাজি আমি যাই। যাবেন বাবাজি একটু টিয়া কই রাখবা, এখন ঠিক আছে তো? আচ্ছা আর দরকার পড়লে 3-4টা। এই তো বাবাজি ঠিক করছো। আর কোনো আমার লগে যে কি এগুলো মানুষের বলা দরকার না। তার মহিলার লগে তো আমি যাই। হ্যাঁ আমি আমো না বাবা, এই প্যাকেট হয়েছে তো? সবই দিয়ে দেন, সব দিয়ে দেন। আচ্ছা এক কাপ চা দিব নাকি?
দেন দেন আপনার মতো করে আপনি আজব ভাই দুধ চা দিমু না রং চা দিমু? যেটাই দেন 10 কোটি মাগো মা এত টাকা রাখি কই আমার পালা খাসির বাচ্চাটা কই কি জানি না কইব আয় নাকে এই আহা আইবো কাপড় বদলাইতেছে বাজার শোনো, তোমরা যা করবা আস্তে আস্তে করবা, চেঁচামেচি করো না, ঠান্ডা মাথায় কথা কও, ঠিক আছে? দেওয়ালেরও কান আছে। আচ্ছা ঠিক আছে। বুঝেছে? এই যে, লইয়া নাও। ঠিক মতো নিয়ে আসো। কি গো আজি এত রিঙ্কির টাকা পয়সা কম নিছো ক্যাশটা হয়তো নিছই জমি জিরাত বেচছে তোমার সেই টাকাও দিছে কিন্তু কোনোদিন তো সুপারিশ ধরো নাই আজ সুপারিশ ধরছো কেন বিষয়টা কি আব্বা বলছি কি আব্বা এইবারকার জিনিসটা খুব দামি জিনিস তো আপনি রাজি হন কি না? আরে দূর বেটা এতদিনে তুমি আমার এইটা চিনছো হ্যাঁ তোমাদের সুখের জন্য আমি আমার জীবনটা দিতে রাজি আছি এটা ঠিক হ্যাঁ মানে হাসা করছেন তো আব্বা? আচ্ছা খুশি আছি আব্বা মানে কথার কাজে মিল থাকবো তো আব্বা? অবশ্যই মারাব আব্বা আব্বা মারাব আমার ইচ্ছা করতেছে আপনার কদম বুঝি করি কিন্তু আমার সময় তো ঠিক হইব না কত মুছি লাগবো না পাগল জামাই আমার দোয়া করি 1000 বছর বাচ্চা থাকো তো এবার কই আমার আসল কথাটা তোমার কি লাগবে আব্বা মাথা লাগবে আব্বা বাবা, আমি পরীক্ষা করছি আব্বা আপনার মাথার মধ্যে ম্যাগনেট আছে আব্বা আপনার মাথাটা আমার লাগবো আব্বা কি কইলি আপনার মাথাটা লাগবো আব্বা আপনার জায়গা সম্পত্তি বাড়ি ঘর আমার কিচ্ছু লাগবো না এগুলি আপনি রেখে দিয়েন আব্বা খালি মাথাটা খালি বুঝে নাদানের বাচ্চা নাদা এতদিন আমার বুকের উপরে বসিয়া তেলে চুলে খাইয়া সব শেষ করছো তার এখন খাইতে এসোস আমার মাথা খাই দেখুন মানুষের মতো মানুষে খায় নাকি আব্বা বেচালাম মেলা টাকা বিক্রি করুন বাবা আব্বা অনেক টাকা আপনি কল্পনা করতে পারেন আব্বা ওই টাকা দিয়ে আপনার বাইরে গিয়ে আমি অনেক ঢুকে দেখবো আব্বা আব্বা না করুন না ওই নাদানের বাচ্চা নাদা আমি কি তোর বিয়ে লাগি হ্যাঁ আমি কি তোর বিয়ে লাগি হ্যাঁ বাইটা আমার সামনে থেকে আই সানিতার না শান্ত মা মামা আমার নাদানের বাচ্চা নাদা আমার মাথা যায় এই যে আম্মা এই যে সানিতা এই যে শোনো এই যে তোমাকে বাড়ির বাদ আমার গলা দিয়ে আর নামবো না আমি থাকবো না এই জায়গা আমার কাগজপত্র দিয়ে দিলাম জায়গা আমাকে নিজেকে বাড়িতে আমি বাবার লোকে থাকবো আরে হয়েছে কি আব্বা কিছু কইছে 2 মিনিট আগে কইছে দিব 2 মিনিট পর কাছে দিব না সেকেন্ডের মধ্যে ডিগবাজি আমি আর হ্যাঁ আব্বা কমু না আমি তারা ডিগবাজি আব্বা কমু ও বাদাম, তুমি এগুলো কি কও? তুমি কি পাগল হয়ে গেছো? তো পাগল হবো না কেন লেগে পাগল হয়েছি নিজের আব্বা ডাকি না বউর আব্বাটা কি কেন লেগে ডাকি ধন সম্পদের আশায় একটু সচ্ছল ভাবে থাকার জন্য সেটা যদি না হয় তাহলে কেন লেগে এত কিছু করলাম কেন লেগে কি কি ও আমি তোমার শ্বশুরে বুঝাই বুঝার কর লাগবো না আম্মা শান্ত আমি হইতে পারবো না 10 কোটি টাকার পার্টি আমার হাতছাড়া হয়ে যেতেছে গা শান্ত তো চিরতর হয়ে যাবো গা একদম কপরে তলে গিয়ে শান্ত হবো আমার ধন দরকার নাই আলবিটা আমি গেলাম আমি একদম গেলাম আমার কোনো দরকার নেই গেলাম আমি পাগল দেখছো কেমনটা লাগে আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ের জামাই, কি চাই আপনি দিয়া দেন না? মানুষটা সে রাগ করে কখন বেরোছে এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরে নাই বাইসে আছে না মরে গেছে কেউ কোনো খবর নিতে আসবে না এরকম কুকথা কবি না তো, আপনি যা চাই তা দিয়া দেন না। তোমরা জানো ওই নাদানের বাচ্চা কি চায় যা চাই তাই দিয়া দেন, কলজা চাইলে কলজাটাও দিয়া দেন।
কলজা চাইলে কলজাও দিয়ে দিব। হ ওর কথাটাই বড় হইলো, আর আমার জীবনটা কিচ্ছু না। না কিছু না, বয়স তো আর কম হয় নাই, মায়ের ভবিষ্যৎ আছে না, ওদিকে খেয়াল রাখা লাগবো না। হায় রে লোভীর জাত, তুই লোভী একসাথে পড়ছে। এই যাও, তুমি আমার ঘর থেকে যা। এই তুই যা, তুই আমার ঘর থেকে যা। আব্বা, আমি তোমার মাইয়া না? আমার কি পালো কানছিলা? দিয়ে দাও না, যা চাইতেছে। তোরে আমি এখান থেকে যাইতে খুশি, তুই যা যা, আমার ঘরে আর কোনো সময় আসবি না। যা তাইলে। যাইবা। তোমারে আজকা থেকে রান্না বন্ধ, তোমার আমি না খাওয়াই পারবো। চল না। হায় রে লোভী জাত। আর কিছু হইব না, আমার ভাগ্য আর পরিবর্তন হইব না। সব খালি পোল্ট্রি লয়, সব পোল্ট্রি লয়। আমি যা আছি তাই থাকবো মনে হয় সারা জীবন। আমার ভাগ্য আর পরিবর্তন হইব না। আমি বুঝা বলেছি। সারা ঘরে যাও না কেন? না আমি যাবো না। যে ঘরে তোমার নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারবো না, সেই ঘর হলো আমার জন্য দোজক। আমি দোজকে থাকুম না, যাবো না। আমি আমার বাপ ভাইয়ের কাছে ফিরে যাবো না। হয়েছে, পাগলামি করা লাগবো না। কালকে রাতে আব্বা আমার অনেক বকা বকছে। এ রাজি হয়েছে? রাজি না হয়ে কই যাইব? আমি একমাত্র সন্তান না। যাজ্ঞা শুক্রিয়া, বয়স হয়েছে তো ডিসিশন নিতে দেরি হয়, এই আর কি। আমি যদি তোমার বাপ না, মানে আমি যদি তোমার মুরব্বী হইতাম, আমি কবে রাজি হয়ে যেতাম। হ্যাঁ, তো যাজ্ঞা ওই আব্বা জান মানে মুরব্বী কই এখন? সে তো সকাল সকাল বাজারে গেছে। বাজারে গেছে। এক কাম করো না, 300 টাকা দাও। আবার টাকা কেন? বাবারে সব কিছু জানতে চাই না তো, দরকার আছে। আচ্ছা ঘরে চলো, দিতেছি। আব্বা, আমার দেখে আপনি দৌড় দেন কি আব্বা? দাদা, তুই আমার কাছে আবি না। তোর হাতে ছুরি, গস ফিতা। আব্বা আব্বা, এই দুটোই লাগবো। মনে করেন যে মাপ ছাড়া তো কাটা যাবে না আব্বা। তোর কথা তো বুঝলাম না। আব্বা আব্বা, আর তো কিছু না আব্বা, ওই যে আপনার সুন্দর ওই টাকলু খান চাই মাথাটা। হ্যাঁ, হায় হায়, দাদা রে কয় কি ওই আমি কি মানুষ ডাকবো? টাকা লাভ নাই আব্বা। আব্বা আব্বা আব্বা, আজকে শুক্রবার, আজকে শুক্রবার জুম্মার দিন আব্বা। আব্বা আজকে যদি মরে যান না, তাহলে কবর আজাব হবে না, শান্তিতে থাকতে পারবেন না আব্বা। শুয়ে পড়েন আব্বা, অনেক ধার আছে আব্বা, টের পাইবেন না। এই বেহুশের বাচ্চা কি কয়? আরে ওই বেহুশের বাচ্চা, তোরা আমারে বললে তোর লাভ কি? আব্বা জানেন না আব্বা, আব্বা আপনার কল্লার দাম কত জানেন আব্বা? 10 কোটি টাকা। আব্বা আপনার মাইরা আপনার কবর আমি স্বর্ণতা বান্ধাই দিব আব্বা। আব্বা আসেন, শুয়ে পড়েন আব্বা। ওই নাদানের বাচ্চা, তুই আবার গুজবে কান দিছিস। বুঝছি, তোরে বুঝায় কাম হইব না। এই তুই সর, এই নাদানের বাচ্চা সর, সর। আব্বা দৌড়ালে কেমনে কল্লা নিব? আরে বুঝে না, আপনার বুঝে না, আমার ভবিষ্যৎ বুঝে না। আব্বা এটা ফোন দিল। ও কি খবর চাচা মিয়া? হ্যাঁ 10 কোটি টাকা না? আচ্ছা ঠিক আছে, 1000 খানিক দিয়ে দেবো আমি। আচ্ছা 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 আচ্ছা, কেমনে করলাম রে ভাই?
আম্মা এগুলা কি এত বেলা তোমরা উঠো না কি লেগে? আব্বা কই? ঘুরে ঘুরে দেখলাম কি জানি লিখতেছিল। কি লিখতেছিল? ওটা আর কি? ওরা দেখতো কি যে করে না আমার লেখালেখি করে বয়স। সানিতার মা, সানিতা, টেহার মুহে কেউ আপন না। ঘরের স্ত্রী তো দূরের কথা, রক্তের সন্তানও নিষ্ঠুর হয়ে যায়। হায় রে টেকা, হায় রে টেকা। তোমাদের দেয়া কষ্ট সইতে পারলাম না বলে তোমাদের এই বাড়ি ছাইরা চলে গেলাম। ইতি হায়াত মির্জা। আল্লাহ, আম্মা, আব্বা তো বাড়ি ছেড়ে চলে গেছে। আব্বা, আমি কি হইব? আমারে কই বাবু? এই কই আছো? কিসে কান্দছো তুমি? তোমার শ্বশুর তো বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ আব্বা, আব্বা বল চলে গেছে। আব্বা যে আমার 10 কোটি টাকা কি হলো? আমার 10 কোটি টাকা কে নিল? কি নিয়ম করতেছ কি লাগা? আব্বা কই গেছে? আমার 10 কোটি টাকা কি হলো? আরে আরে ধরো তো মাথা ঘুরে গেছে নাকি? আব্বা, আমার এই তো মা কি হলো? আমার আব্বা না, কে নিল 10 কোটি টাকা? কে নিল? কেমন লাগে না? এখন এর সবাই এই পানি আন অজ্ঞান হয়ে গেল তো। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167#। পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। ডাক্তার তো কইছে আমার ভালো মন্দ খাওয়া দিতে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে লও, তোমার ভালো মন্দ খাওয়াই দিচ্ছি। আমি খাওয়ান দিতেছি ওরা নিয়ে এসো আগে। আমার 10 কোটি টাকার শ্বশুর আব্বারে কে চুরি করলো? কালকে পুলিশের কাছে যাবো, তারপর সব কিছু কইয়া মামলা দিব, তারপরে সব বাইরে হয়ে যাবে। আরে ঘরে নাও তো আগে। কারণ আপনি আজবানি না, জি। আপনাকে গ্রেপ্তার করা হইলো। হ্যান্ডকাপ পরান। হ্যাঁ? বিনা দোষে আমার স্বামীকে কেন গ্রেফতার করবেন? কি করছে উনি? বিনা দোষে নয়, উনি চরম দোষী। বিশ্বাস না হয় দেখুন আপনার বাবার হাতের লেখা চিঠি। সানিতা, তোর স্বামী 10 কোটি টাকা পাওয়ার আশায় আমার মাথাটারে কাটতে নিতে চায়। আম্মা, এতদিন দুধ কলাতে শাক করছি আমরা। এই তুই এগুলো কি করস? তুমি দেখো আব্বাজনের সাথে কি করছে ওই। টাকার লোভে আমার আব্বাজনকে খুন করতে চাইছিল। আব্বাজন চিঠির মধ্যে এটাও লেখছে, ডরে সে বাড়ি ছেড়ে পালাইছে আর জীবনে বাড়িতে আইব না কইছে। দারোগা সাহেব, আপনি এই বেকুবের বাচ্চাটার এখান থেকে নিয়ে যান, যাবজ্জীবনের ফাঁসি দেন। আম্মা আমার কোনো দোষ নাই, সব দোষ একদম কথা বলো না। গুজবের কারণে আমি এগুলি বিশ্বাস করে এগুলি করছি। আমার কোনো দোষ নাই। আপনার শ্বশুর মাথা ম্যাগনেট আছে। আর ওই ম্যাগনেটের দাম 10 কোটি টাকা। আমাকে হ্যান্ডকাপ পরান। নিয়ে চলো। সব গুজবে আমি বিশ্বাস করছি। আম্মা একদম উচিত কাম হয়েছে। কাল লেগে কান্দো, সকালে আমার কান্দন লাগে। একদম ঠিক করছে। চল ঘরে চল, চল। আরে চল ঘরে চল।